নির্বাচনে দাঁড়াইলে দেখবেন ভোটারের ফাও ধরে, আবার ফাঁস কইরা সারলে যেই হাতে ভোটারের ফাও ধরে এই হাতেই ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বল? আমরা তারা দেখছেন না 17 বছর দেখছেন তা কারবার কিতা করে, বেড়ারে বেড়ি বানাইলা, বেড়ি রে বেড়া বানাইলা, কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরা রে হগলে মিললে ভোট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটার আঞ্জা দিয়া ধরো 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা আমরা, কোনোদিন তোমরা তোমরা, এটা করে 17টা বছর এই মানুষটিরে তামা তামা করে লাইছে, ঠিক কিনা কম? তোরা রে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে। তোরা রে বেড়া ম্যান্ডেট দিছে 5 বছরের লাগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে গা, আরে কি সুন্দর লাগে। এবার এমপি হইলে আগে দিয়া ফুসিস দিয়া পুলিশের গাড়ি পেপু পেপু, তার তোর হুসতায় না কে তো কি একটা রঙে আছে, হ্যাঁ তার সামনে দিয়া পুলিশ, পিছিয়ে দিয়া পুলিশ, হ্যাঁ যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়, ফলাফাইন ভাইয়া রাস্তার 2 কাঁদার ভিতরে খাড়া করাই রাখছে, মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফাইনে দুইটা কত নিশান লাগছে, এই লাড়তে 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 আটকা বাইয়া পানে লইরা ফুইরা বেহুশ হইয়া পানি মুনি ডাইলা আবার দিয়া খাড়া করাইছে, কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই, কবরে যদি পাওয়া যায় জুতার মালা, ঠিক কিনা? আমরা দেশ সংগ্রামের বছর আমরা বাইতে একটা শেল ফুরছি, শেল ফুরে সেটা টিনের বেড়া, টিনের চাল ঝাঁঝরা হইয়া গেছে গা, ঘরটা খারাপ রয়েছে, এরকম বড় বড় ছিদ্র হয়ে গেছে গা, শেলের বিভিন্ন যে টুকরা পড়ছে যে, এই ঘরের ভিতরে আমরা, এই ঘরটা একটা ঘর আমার এক চাচার ঘর ছিল, এই ঘরের ভিতরে এক বেডি বাচ্চা একটা ঘুম ফাতাইয়া এ বেডি রান্না করতে গেছে। এমন সময় এই কেড়াই জানে আইয়া দেখছে যে ঘরের ভিতরে বাচ্চা যে শোয়াই দেখছে, বাচ্চার কাছে আমরা তো পানির এলাকা, খাল বিল আছে, কিন্তু কেমনে 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 একটা বাঘ আইয়া সেটা আমরা বাইর ঢুকছে, ঢুকতে ওই শেলফরুন্যা গড় ঢুকছে, শেলফরুন্যা গড় ঢুকিয়া যেই খাটটার মধ্যে বাচ্চাটারে ঘুম ফাতাই রাখছে, এই খাটটার উপরে উঠটা এটা বাঘটায় এমনি বাচ্চাটার দিকে এমনি সাইয়া রইছে, ল্যাঞ্জাটা লাড়তে আছে, এমনি বিলাইয়ের মতো বিলাই যেমনি বইয়া থাকে, এমনি বাঘটা বাচ্চাটার দিকে চাইতে আছে। তো বাঘ তো থাকে ঝুপঝাড় জঙ্গল, শহীদ তলে খাটের তলে সিফা সাফা, আর এটা গিয়ে উঠতে বসে বিছনার উপরে। আমার মনে হয় এটা বংশাবলী বাঘ হইব, এটা বিছনা ছাড়া বোধহয় বলে না। তো আচ্ছা বইলে বইছে, বইয়া সেরা বাঘটা বাচ্চাটার দিকে চাইয়া রইছে, ওই দূরেতে টিনের ছিদ্র দিয়া, বেড়ার ফাহে দিয়া, দরজা খোলাইটা দিয়া সকলে দেখতে আছে, বাঘটা খালি বাচ্চাটার এরকম চাইতে আছে। আমার মনে হয় বাঘটা চিন্তা করতেছে, আমরা তো বাচ্চা কাচ্চা আছে, এটা দিয়ে একরকম, আমরা টিভি আরেক রকম, এরকম বোধহয় চিন্তা করতেছে আর কি। এর ভিতরে দিয়ে পুরো এলাকা নাড়া ফুড়ে গেছে গা, বাঘ বাঘ বাঘ। এই কথা হইন না, আমার এক চাচার লাইসেন্স করা বন্দুক আছে, এবারে খবর দিছে, এবারে বন্দুকের মধ্যে গুলিমুলি লুট কইরা লই আইছে, আইয়া সেটা দেখে যে যেগুলো দিয়ে গুলি করতে যায় বাচ্চার গাও দিয়া পড়বো, বাঘটা কিন্তু লড়লে এবারে বন্দুক এদিক দিয়া নেয় একবার, এদিক দিয়া নেয় একবার, আর উড়ান ভর্তি মানুষ। ওই যেই বাচ্চার মা, এই বাচ্চা হুঁসে বাইক বাঘ আইছে, এই বাচ্চার মায় চুলা মুলা হালাই দিয়া দৌড় দিয়ে জিগেছে, কখনো বাঘ কয় হে ঘর, ওই যে এই ঘর, আরে এই গরু দিয়ে আমার ফুটে, সুবহানাল্লাহ কইতেন না? আরে যেই গরু বাঘ কইতেছে এই গরু দিয়ে আমার ফুটে, এই কথা কইছে পরে এই যে বাবা, এই কফি তারা বাড়ি করেন তো, ইন্না নিল্লাতে দিদের চা স্টল দিয়ে লাইছে, দেখছেন নি কারবারটা, মাহফিল দাঁড়িতে চা স্টল বানালে, তারা বার করো দুজনে দুইটা, তাড়াতাড়ি বাবা সাইডে যাও, তুমি উঠো। উঠে না কেন বাচ্চাটা? আপনার যারা আছেন মাহফিলে 2জন উঠাই দেন না তারে, আরে তারে উঠাই দেন না, ধইরা সাইডে পাঠাই দেন। দেখছেন নি কারবার? এই মাহফিলত তুই কফি বা দোহান বানাই লাইছো তো এটারে, অন্য মাহফিলতে তুমি তো ভাত লই যাইয়ে ব্যস্ত। হ্যাঁ, আবার খেয়াল, হ্যাঁ মনোযোগ, আপনারা আমার মানুষও, আমি কোনো দূরের মানুষ নই, আপনারা আমার মানুষ, আমিও আপনার মানুষ, আমার একটু সহযোগিতা করা লাগবে। সহযোগিতা না করলে আমি ওয়াজ করতে পারবো না, কারণ ইউটিউবে যে আমার ওয়াজ শুনেন আপনারা জানেন, কুদ্দুর লড়লে এই যাবে, কুদ্দুর লড়ছে ফুরকান ভাইয়ে, আমার ওয়াজ হাঁটবেন, আমার ওয়াজ ওখানে হাঁটবেন হয়ে গেছে।
একটা লড়াচড়া করে যে তোমার খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে চাইয়া থামার লাগবে, তো হইলে আমি ওয়াশ করতাম পারি না, হইলে পারি না। অনেক আবার চিকিৎসা আমি ডাক্তারের লোক আলাপ করছি, এটা কী সমস্যা, মানে এটা সমস্যা, এটা যাইতো না, ওষুধে ধরতো না, এটা আমি চাইতাম, মনে করছিলাম যে লড়লেও যেন ওয়াশ করতাম পারি, পারতাম না, এটা না করছিলাম। আমিন কর জুড়ে, আরো জুড়ে সবাই কোন মার হাবা। আচ্ছা আমিন কই ভাই, চুপ করে থাকেন না, আমার ক্ষতি হয়। তা এবার করছে কি তা, ওই হেবিডি তো চুলা এবিডি যখন শুনছে বাঘ, তখন সকলে ছিলেন যে বাঘ বাঘ, এবিডি আজ সেটা জিজ্ঞেস কোন করো, কয় হেই করো, কারে হেই করো কি আমার ফুটে, এই কথা কইছে। ফলে এবিডিও দৌড় দিতে লইছি, এক মুরব্বিয়ে কইছে এবিডিও দুইজনে দৌড়া রাখ, কারণ গাছ বাঁচলে আবার ফল ধরব, কিন্তু গাছ মরে গেলে তো আর ফল ধরতো না, অসুবিধা নাই, দৌড়া রাখ, এই যেটা হইব। এবারে তো ফোফাইয়া কামতে আছে, ফুতের মায়া তো কলজাটার মধ্যে সিন ব্যথা করতে আছে, এবারে আটকা উহি দেয়, হগলে দৈরা রাহে যাতা দিয়া, এর ভিতরে বাঘডায় রং চাইতে আছে। আল্লাহর কি কুদরত দেন, মায়া কারে কয়। বেড়ি ডায় করছে কি তার 2 বিটারি জারা দিয়া হালাইয়া আমার ফুতে খাইয়ালের কইয়া দৌড় দিয়ে গিয়া বাঘের সামনেতে বাচ্চাটা লইয়া কুলো কইরা বুকটার মধ্যে লইয়া দৌড় দিয়ে উডানের ভিতরে পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মায়া, এটার নাম মায়া। বাঘের ডরায় না কারা, কিন্তু বেডির মনে ডরেতে মায়াটা গালে হয়ে গেছে, মায়াটা জিতছে, ডরটা ঠকছে, এবিডি মায়া দেখাইয়া ফুতেরে টান দিয়া রয়েছে, এটারে কয় মায়া। এই মায়াটারে 100 ভাগ করে 99 ভাগ রাখছে আল্লাহ। কার লাগিয়া কথা না, কার লাগিয়া রাখছে? আল্লাহ। ও মুসলমান, মায়া কারে কয় মন দিয়ে শোনো রে ভাই। আপনাদের এলাকায় গরু বাজার আছে নাকি? গরুর বাজারের কি নাম? গাজীরহাট। গাজীরহাট বাজারতে একবার একটা দোয়াল গাই কিনছে, অবেলা হইয়া গেছে, শীতের বিকাল, গাইডারে লইয়া আটতে আছে, গাইডা আড়ে না, বাচ্চাটা ফিসে ফিসে লইয়া আটতে আছে, ওই গাইডা খালি ফিরা ফিরা চায়। আরেক মুরব্বিয়ে বুদ্ধি দিছে, তুমি একটা কাম করো, এমনে গাইয়ের আড়াইতা পারতা না, একজনে দেহারা কান্দল, গাইডার আগে আগে যাও, দেখবা গাইডারে গুতাও লাগতো না, ফিডাও লাগতো না, দেহার মায়ায় এমনে গাই আটবো। এবার এই গাই লইয়া দেহা লইয়া যখন যাইব করুই বাড়ি, যাইতার সময় খাল পড়ছে, শীতকাল্লা বিকাল, মানুষ খালো নামতো চায় না, দেহাডারে কান্দ লইয়া মানুষটা যখন পানিত নাইম মালাইছে, গাবি ডাওলাপ দিয়া পানিত নাইম মালাইছে, এইডারে কয় মায়া। বাংলায় কয় মায়া ভালোবাসা, ইংরেজিতে কয় লাভ, আর আরবিতে কয় মহব্বত। একদল অসভ্যে এত পবিত্র জিনিসটারে, মায়াডারে, ভালোবাসাডারে, একটা খ্রিস্টানের দল এক অসভ্যের দলে এইডারে 14ই ফেব্রুয়ারি একটা নাম দিয়া, তারিখ দিয়া, ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া, ভালোবাসার নামে বেহায়াপনা আমার পুরাটা দেশের ভিতরে একটা আগুন লাগাইছে, ঠিক কিনা? 10টা মিনিট এক লোক কথা কইতাম পারলাম না। 14ই ফেব্রুয়ারি নাম দিছে ভ্যালেন্টাইন্স ডে, যুবক যুবতীরা নামাই দিছে, বড় বড় কোম্পানিগুলা, প্রাণ আরএফএল, হোলসিম কোম্পানি, ম্যাগনা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, বিভিন্ন বহুজাতিক কোম্পানি কোটি কোটি টাকা খরচ কইরা এই ওপেন এয়ার কনসার্ট দিছে, বিভিন্ন শিল্পী আইনা, ব্যান্ড পার্টি আইনা, আমার যুবক যুবতীগুলারে নামাইছে, রাস্তার মোড়ে মোড়ে ফুলের দোহান দিছে। এই যে ফলাফানে, যে মায়াফানে একজন আর একজনের সাথে দেখা করা জায়েজ নাই, এই ফলাফাইনে ফুল কিন্না মাইয়ারে দেয়, মাইয়ায় ফুল কিন্না ফলারে দেয়। অথচ মহব্বত খারাপ জিনিস না, ভালোবাসা খারাপ জিনিস না। যেই মহব্বতটারে তোমরা অবৈধ বানাইছো, অপবিত্র বানাইছো, এই মহব্বতটা সুন্দর হইতো বাচ্চায় যদি মার হাতনিয়া ফুলটা দিয়া কইতো আম্মা আই লাভ ইউ, আম্মা তোমারে আমি ভালোবাসি,
তুমি আমারে ফেটে ধরছ, জন্ম দিছ, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছ, 10 মাস 10 দিন তুমি আমারে ফেটে ধরছ গো আম্মা, তোমারে আমি ভালোবাসি, এটা অন্যায় না। ফুতে যদি আব্বারে কইতো আব্বা তোমারে ভালোবাসি, এটাও কোনো অন্যায় না। ভাইয়ে যদি ভাইয়েরে কইতো ভালোবাসি, এটাও অন্যায় না। স্ত্রী যদি তার স্বামীকে বলতো ভালোবাসি, এটাও অন্যায় না। কিন্তু আমার দেশে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর নামে যেই বেহায়াপনা চলতেছে, স্কুলের ফলা স্কুলের মাইয়ারে, হাই স্কুলের ফলায় হাই স্কুলের মাইয়ারে, কহেনের ফলা কহেনের মাইয়া, কার ফলা কার মাইয়া, কোনো হিসাব নাই নিকাশ নাই, বৈধতা নাই, বেহায়াপনা অবৈধতার নাম দিয়া এই যে কাজগুলো করতেছে সম্পূর্ণ হারাম হারাম হারাম, ঠিক কিনা? কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আচ্ছা, আমরা ফলাফেন্টে বুঝনের লেগে কইতে আছি, যারা বুঝো সিহন কথা তাইয়া পড়ছি আমরা। অহন করলে আমি হাম বরাবর এই ফেলছে বা কতক্ষণ হে ফেলছে বা কতক্ষণ কথা বুঝদা না, সব কথা আড়াই লইবা, সাংঘাতিক সিহন কথা। ভালোবাসা এটার ইংরেজিতে কি কয় আপনি বলেন? লাভ। বাংলাতে তো ভালোবাসা, মায়া। এই আরবিতে কয় মহব্বত। আরবিতে কি কয়? হিন্দিতে কয় প্যার। হ্যাঁ কর, আবার নি ফেয়ারা কই আল্লাহ চাইস আকার বাদ দিয়া। তাইলে প্যার, ভালোবাসা, মহব্বত, হ্যাঁ লাভ। তাইলে ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা দিবস, এটা হইলে ভ্যালেন্টাইন্স এই শব্দটা কোত্থেকে আসছে? এটা আমিও গতকালকার আগে জানতাম না। গতকালকে এটা নিয়ে আমি গবেষণা শুরু করছি যে 14 তারিখ তো আইতে আছে, আমরা ফলাফাইন মাইয়াফান ভিতর রাস্তাত বাড়ি যাইব গা, এতানের কুতুর বুঝাইয়া কইতাম পারিনি, এটা কইতে আইসে বিছাইনা বার করি। আমি গবেষণা শুরু করলাম, আমি পড়তে শুরু করলাম। ভ্যালেন্টাইন্স এটা একটা মানুষের নাম। ভ্যালেন্টাইন্সের একটা মানুষের নাম, তার নাম ছিল মৌল। সে ছিল ইহুদি। সে ছিল কি? আমার কথা কানা খুব খেয়াল করে শোনো, এটা তোমরা কামও লাগবো কইতে পারবা বন্ধু বান্ধবরে। সে ছিল কি? আরে কথা কইেন ভাই, স্টাই তো কইয়া থাকবে সারে না হইলো কথা কইেন না, ফুলমুল লাগাইয়া ইয়া বইছে হেন। এই যে মৌল যে লোকটা, কি নাম? মৌকার মৌ ল, এই মৌল লোকটা কি মুসলমান, খ্রিস্টান না ইহুদি? সবাই জুড়ে কইবা, এই লোকটা কি? ইহুদি। এই ইহুদিয়ে তে জন্ম হইছে ঈসা নবীর জন্মের পরে। তো ঈসা নবীর যারা অনুসারী তারারে কয় খ্রিস্টান, আর মুসা নবীর যারা অনুসারী তারারে কয় ইহুদি। খুব খেয়াল করেন, সিহন কথা, এই কথা পাইতেন না বিছাইরা। এই মুসা নবীর যারা উম্মত তারারে কয় ইহুদি, ঈসা নবীর যারা উম্মত তারারে কয় খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ শুনলে কি পড়তে হয়? তো ফললেন না দিকে মোহাম্মদ মোহাম্মদ, 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারাত্মক ডিস্টার্ব করলা বাবা, খুব ক্ষতি করলাম। এতবার বুঝাইয়া কইতে আসি, পরে মাইসা আমার লগে রাগ হইব, হুজুরে কি শুরু করছে। কিন্তু আমি তোমরা যে কিতা করতে আসো সেটা তো আমি তোর কাছে বিচারও দিতাম পারি না। মোবাইলটাও বুট করো, তামাশা করতে আছে বইয়ে। আমিন কর, জোরে কর। তাইলে এই এই যে মৌল লোকটার নাম কি? সে ছিল ইহুদি। এই মুসা ঈসা নবীর জন্মের পরে অনেক খ্রিস্টান মারছে। এই তোরা ইহুদিতে খ্রিস্টান ওই লিখে রে, তার ক্ষমতা ছিল বেশি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইছে, পাইয়া সেটা ক্ষমতা পাইয়া আমরা তারা দেখছেন না 17 বছর দেখছেন তা কারবার কিতা করে, বেড়ারে বেড়ি বানাইলা, বেড়ি রে বেড়া বানাইলা, কি কারবারটা যাইতে আছে 17টা বছর। বেড়া তোরা রে হগলে মিল্লা বুট দিছে 5 বছরের লাগিয়া, তোরা এটার আঞ্জা দিয়া তো এটা 17 বছর, কোনোদিন আগের রাত, কোনোদিন পরের রাত, কোনোদিন আমি তুমি দামি, কোনোদিন আমরা কোনোদিন তোমরা, এটা করে 17টা বছর এই মানুষটিরে তামা করে লাইছে, ঠিক কিনা কর? তোরা রে বেড়া মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে।
তোরার এবারে ম্যান্ডেট দিছে 5 বছরের লেগিয়া, 5 বছরের লেগে ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে গা। আরে কি সুন্দর লাগে। এবার এমপি হইলে আগে দিয়া ফুসি দিয়া পুলিশের গাড়ি পেপু পেপু, তার তোর হুঁশতায় না তো কি একটা রঙে আছে। হ্যাঁ, তার সামনে দিয়া পুলিশ, সুইসি দিয়া পুলিশ। হ্যাঁ, যে কি সুন্দর লাগে। আইব কইছে 10টায়, আইছে বিকাল 5টায়। ফলাফান মাইয়া রাস্তার 2 কাঁদার দিতে খাড়া করাই রাখছে। মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, ফলাফানে দুইটা কত নিশান লাগছে। এই লাড়তে 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 আটকা মাইয়া ফানে লইরা ফুইরা বেহুশ হইয়া ফানি মুনি ডাইলা আবার দিয়া খাড়া করাইছে। কি একটা কারবার। আমি বলেছি দুনিয়ায় জোতার মালা, যারা ফুলের মালায় লিপসা করো, ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও, মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা, এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা। ঠিক কিনা? দুনিয়ায় সবাই মিল্লা যদি জুতার মালা দেয় তোমার কোনো লস নাই। তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তোমাকে বলতেছে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, আসেন আসেন আসেন, আমাদের জান্নাতে চলে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি দেয় তোমারে জোতার মালা, কি হবে জোতার মালায়? কবরে যদি হয়ে যায় ফুলের মালা, ও ভাই মনে রাখা লাগবে ক্ষমতা হইল কচু পাতার পানির মতো রে। পানি যেমন কচু পাতায় টলমলো টলমলো টলমলো, কাত হলে যেমন পড়ে যায়। সুতরাং যতই মেকানিজম করো, যতই বুদ্ধি খাটাও, যতই কায়দা কৌশল করো, মনে রাখবা মনে রাখবা মনে রাখবা কায়দার জায়গায় কায়দা থাকে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। 17 বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ, আর্মিকে নিজে ব্যবহার করেছ, হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলিবর্ষণ করেছ, ক্যাডারে লাগাইছ। 17 বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা। কত দল কত আন্দোলন করলো, কোনো আন্দোলন যখন, সব আন্দোলন যখন ফেল মারল, আমার ওই যুবকেরা যেই দিন মৃত্যুকে ভয় পেল না, সিনা টান টান করে আমার আবু সাইদ যখন দাঁড়িয়ে গেল, 17 বছরের ক্ষমতা কচু পাতার পানির মতো দিয়ে কাত হয়ে পড়ে গেল। ঠিক কিনা? ইচ্ছে করলেই সব করা যায় না। মাইকটা তো একটা দিলে আবার শেষ করে। কি হয়েছে ভাই? কি কানেকশন ছুটে গেছে কোথাও? সবাই কনা আমি এই মাইকটা আর বাজেই নাই, সেকেন্ডটা মাইক তো বাজে না এটা। সবাই কনা আমি। এই 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 সাদা পাঞ্জাবি, এই যে ছেলে বসো, উঠে উঠে তা মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাও বোয়াতে মাসে উঠালাইতেছে তে উঠে। ওয়াজ তো শুরু হয়েছে না, হলো আয়োজনে না চলতে আছে। ভাত ফাঁক উঠোনের আগে এতে বাসন লইয়া লইয়া খেতে খেতে আছে। সিফা দিয়া বইয়া থাও, অনেক জরুরি কথা আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক পরিকল্পনা না। আমি মাঝে মাঝে ফুরকান ভাই খুব চিন্তা করি, গভীর রাতে একাকী যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ওলামায়ে কেরাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সবাই মিলে মিছিল করলো 5ই আগস্টের আগ পর্যন্ত। সবাই মিলে মিছিল করলো, কি বলল? দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। কি চাইলো? কথা কথা কি চাইলো? দফা 1, দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহর ফায়সালা দেখেন, ওমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগে হবে না, দফা 1, দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা? কি আল্লাহ না কুদরতটা দেখছেন, খেয়াল করছেন? আপনি আইসলেন কিনতে এবারে কমন পড়ছে। আল্লাহর কুদরতটা দেখছেন, খেলা রাখিতা হগলে চাইলো পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। এটা কি আমরা কেউ মাথাতে দাইছে না এই বুদ্ধিটা? আমরা জীবনে একটা লোক কেউ যদি 5ই আগস্টের আগে কইয়া থাকেন হাত তুলে যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ, একটা লোক বলে নাই। কোনো রাজনৈতিক নেতা বলে নাই,
কোনো মিছিলে আমি শুনি নাই, কোথাও এই আওয়াজটাই শুনি নাই যে দেশ ত্যাগ দেশ ত্যাগ। সব জায়গায় চাইছে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ, লগে দিয়ে একটা নাম আছে, এটা আমি কইতাম না, কার পদত্যাগ এটা কইতাম না। দফা এক দাবি এক, কার কার সকলে চাইলো দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় পদত্যাগে হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা কম? খেলাকা না কথা কয় না, খেলাকা কি আল্লাহ? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? তোমরা চিন্তা করো গীতা আল্লাহ করে গীতা আল্লাহর মায় দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয়। ঠিক কিনা কম? আহারে মুসলমান, খুব খেয়াল করে শুনেন। লোকটা ছিল ইহুদি, মনে আছে কথা? তার নাম ছিল কি? মৌল। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন কিছু নাগরিক এখানে আছে, আমার কলজার টুকরা শিক্ষিত ফলাফাইন আছে, তোমরা খালি মনে রাখবা, মনে রাখার জায়গাটি। তার নাম নাকি তা এই মৌল তে করছে কিতা, যখন ক্ষমতা টমতা পাইছে হাফডা ফিডা খ্রিস্টানের উপরে। কয় কি তো ফিডো করে কয়, তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসা নবীরে নবী না মান্য না, তোরা কে রে ঈসা নবীরে নবী মানলি, এর লেগে হাফডা ফিডা। ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গেরাও দিয়া লাইছে আমরা ফলাফাইনের মতো। আমরা ফলাফাইনের জন্য 5 চারিগুল দিয়ে গেরাও দিয়া বইতেছে না, এর ভিতরে দিয়ে মৌলরে গেরাও দিয়া লাইছে, চারিগুল দিয়া গেরাও দিছে। পরে তে করছে কিনা সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দেশে গেছে গা, গিয়া তার নাম রাখছে পৌল। মৌলরে বদলাই রাখছে কিতা পৌল। তখন তো তারে আর কেউ চিনছে না, তে হ্যাঁ গিয়া খ্রিস্টান হয়ে গেছে গা। তাকে আমি খ্রিস্টান, এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফডা ফিটটা, তে অহন হইছে পৌল আর হইছে খ্রিস্টান। খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের 12টা বাজাই নিছে। তে কইছে আল্লাহরে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতে পারো কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কইতাম না? যেমন ইহুদিদের একটা ধর্মীয় গ্রন্থ আছে, এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে। হেরা কইছে কোনো মহিলা, খেয়াল করেন সিহন কথা, কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতে গিয়া মুসলমানদেরকে মারতে গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে, এটার জন্য গোনা হবে না। যেহেতু ইহুদিরারে অবৈধ কাম কইরা মেলামেশা কইরা ইহুদিরারে বাঁচাইছে, এই মহিলাটার কোনো গোনা হবে না, বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানে পুরো উল্টাটা, পুরো উল্টাটা। এই উল্টাটা কইয়া এই যে মৌলত্বে পৌল, এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা। নাউজুবিল্লাহ কোনটা কেন? আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতে পারবা, তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেসা কথা কনের দরকার নাই। কামাই করতে গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই। কথা কইতে গিয়া হেসা মিছা এত বাসনের দরকার নাই। কাজ করতে গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই। দেখেন সব দিক মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের মূল বিষয়গুলোর এসে ভাঙ্গা তছনছ করে ফেলছে। এরপরে লাস্টে যেটা দিয়েতে ফ্যাস লাগাইছে, তে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস। ওই ভালোবাসা এমন একটা জিনিস, এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা, প্রচার করবা, যারে মনে ধরে তার লগে এটারে ব্যবহার করবা। বিয়া শাদী বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই। তার এক অনুসারী, তার নাম ছিল ভ্যালেন্টাইন। এই পৌলর একজন মুরিদ ছিল, তার একজন বড় অনুসারী ছিল, তার নাম ছিল ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন, অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন। সে ছিল একজন ধর্মযাজক, সে ছিল একজন পুরোহিত, সে ধর্মের একজন। বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে, ইসলামের ফিরসাব আছে, মুহাদ্দেস আছে, মুফাসসির আছে, সেখানে ছিল সেন্ট। এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গীতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই, ভালোবাসার ভিতরে কোনো বৈধ বৈধতা নাই। এই ভালোবাসাময় পৃথিবী ছড়াই দাও, ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে। এই কথা কইয়া সেরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট লিভ টুগেদার, এক লগে বেড়া বেড়ি একখানো থাকবো, রাস্তা দিয়ে আটতে আছে বাংলা বাজারও, এক বেড়া আরেক বেড়ার লগে বেডির লগে দেওয়া হয়েছে। যে গেছে আপনার নাম কিতা? কইছে জরিনা। কয় মার্শাল্লাহ ভালো নাম, কেমন আছেনি? ভালো। কহ আপনার নাম কি? কই মুখলেস। এখন জরিনার মুখলেসে দেওয়া হয়েছে।
আপনি তো সুন্দর, আপনি কি কম সুন্দর, এই কথাবার্তা কই যাচ্ছে না, কল আমরা থাহা শুরু করি একখানো, কত হ আমিও একলা আপনিও একলা, কোনো বিয়াও নাই, সাক্ষীও নাই, এজাব কবুল নাই, কাবিন নাই, মোহরানা নাই, বেনারসি কাথান নাই, নাকের ফুল কানের দুল, গলার মালা হাতের মালা নাই, গেট দরাদরি নাই, বেবাইরা কাপড় চুপড় দেওয়ার নাই, বিয়া শাদির খানা নাই, বিয়া নাই, বৌবাত নাই, গায়ে হলুদ নাই, সব বাদ দিয়া খালি এত দূরে গিয়া থাহা শুরু করো। 10-15 দিন থাকছে পরে কি তা লইয়া জানি লাগ গেলাইছে, লাইটটা লাইটটি করে দুইজনে দুই ফেল গেছে গা, আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই বেড়িরে লইয়া আবার চলতে আছে। এইসব করে করে ওই যে ভ্যালেন্টাইন তে করছে কি তা খ্রিস্টান ধর্মটারে তছনছ করে দিছে। আমরা জরিপে দেখেছি 1970 সালে এই আমেরিকাতে শতকরা 70 জন লোক সংসার করত, আর বাকি 30 জন বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা নিত না, এটারে ঝামেলা মনে করতো। এমনি এই অবৈধ মেলামেশা করতো, হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো, কইরা সেটা পরে বাচ্চা কাচ্চা নিত না, কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইতো, বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো, একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো, জিন্দেগি শেষ। এই 2000 সালে আবার জরিপ চালাইছে, এখন বিবাহের সংখ্যা কত? আমেরিকাতে শতকরা মাত্র 50 জন লোক বিয়া করে, আর 50 জন লোক লিভ টুগেদার করে, একসাথে মেলামেশা করে, কিন্তু বিয়া শাদির কাছে যায় না, ফলামাইয়া নেয় না। এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তাকে $1 কোটি উপহার দেওয়া হবে, $1 কোটি তাকে উপহার দেওয়া হবে, 100 কোটি টাকা তাকে দেওয়া হবে। তারপরেও মানুষগুলা ঝামেলা মনে কইরা বিয়া শাদি যায় না। তারা চিন্তা করে দেখলো যে আমরা 10 দিন টিহানা 15 দিন টিহানা বিয়া শাদি ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো। এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান, মধ্যপ্রাচ্যে মুসলমান, তারা এই 30 বছর বয়সে বিয়ে হয়েছে, 70 বছর ধরে সংসার করতে আছে, এরপরেও তারা সংসার ভাঙে না। বুড়ায় বুড়িরে না দেখলে পাগল হইয়া যাইগা, বুড়িয়ে বুড়ারে না দেখলে পাগল হইয়া যাইগা। তারা চলে জাতীয় কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স ডে এর নামে, 31 নামে, 31শে ডিসেম্বরের নামে, 31 নাইট, পহেলা বৈশাখ, বিজয় দিবস 16ই ডিসেম্বর, বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে, ওই টিএসসি চত্বরে, রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে। এই গানের ভিতরে ফলা মাইয়া নাচা নাচি, একজনের উপরে আরেকজনে পড়তে আছে, গান চলতে আছে, অবাধ নৃত্য চলতে আছে। 5 স্টার হোটেলগুলোতে 31 নাইটে মদের কারবার চলতে আছে। আমার দেশটার গজব করে দিছে। তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া যাই, কিন্তু আমরা বুড়া বেড়াইতে দইতে যায় না। আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে এইটার যায় না। কিন্তু অধুনা ইদানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এরকম শুরু হয়েছে। মাইয়ার বয়স 40, মাইয়ার লাগে বিয়াইয়ে, বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেকতাহে বাহার লগে ভাল লগে, তোমরা আমার বিয়া লইয়া পাগল হইছো গে রে, আমারটা তো আমি বুঝাম, আমি বিয়া করতাম না। তাইলে তুই বিয়া করতি না, কারণ রাখিতা? কারণ হইলো তাই বিয়ার পরে যে এটা বুঝলো, তাই বিয়ার আগে এটা মুখ জ্বালাইছে। এই সিহন কথাটি কই না ভাইতা না, সিহন কথাটি কই না ভাইতা না। আরো সহজ করে কই, আমরা তাদের চেষ্টা করে দেখছে পারে না। আবার আর বয়স হয়েছে 70 বছর, বাহার বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা, এবার আর কোয়ার্টার পাইছে, ওই ফুতে কোয়ার্টার পাইছে পরে তে আবার আব্বার লাগে পাগল, তে বাইতে একটা আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনি না গেলে আমি বাসাতে উঠতাম না। কারে কসকিতা আমি, তুই না গেলে আমি না গেলে উঠতি না, তো লজাই। তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার কইলাম 2-3 বার কইছে, তোর আম্মারে হালাইয়া কোন আব্বা নেম দো, এবার না 2-3 বার 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা। এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই ফরছে, মিলাদ টিলাদ ফইরা কইছে 2 দিন থাইকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়া লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কি থাকবা, কয় সরিষা বালা তেল আছে নি, কয় বালা তেল দিয়ে কিতা করবে, কয় ঘুম দিয়ে হয় না বায়ুটা চড়া, তোর মায়া না তেল দিয়া পানি দিয়া মিয়াইয়া মাথার দুই তো ঘুমাইতাম, কিন্তু তেল দে দেখি মাথার দিয়া ঘুম নি হয়। ফুতে তো ডরাই লেছে। পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারের ব্লাড, ইউরিন, ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের হাতও বুড়া বেড়ায় ধরে সেটা কয় রোগ টুক কিচ্ছু না।
তার এখন বাইক দিয়েই তো তার এখন বাইক দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগে টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে। বুড়া বেডির বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানো যায় না। বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সত্যা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব, এইভাবে সংসার ধর্ম কইরা লাইছে। মহব্বত এমন পয়দা হয়েছে। যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14ই ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? এখন কি করো? এর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন। এখন কিতা করো? অহন যার যার জায়গা থেকে তে দায়িত্ব পালন করবেন। আমি ফির সাহেব, আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে, ভাইয়ারা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না। আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরে কয়াম, ইমাম সাহেবে এবারের মুসল্লিরারে কইব, এবারে মুরব্বী সর্দার হিসাবে এবারে সমাজের মানুষেরে কইব, আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন, ফুতেরে কইবেন, মা হিসাবে এবিডিএ জিয়েরে চাইয়া রাখবো, ফুতেরে চাইয়া রাখবো। এটা নিয়ে উঠতি বয়সের মানুষ, এটা নিয়ে এত বিবেক বিবেচনা নাই, এটা নিয়ে বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি। সুতরাং এইটা নিয়ে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো, ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো। শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়, এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা, ঠিক কিনা কও? তুমি তোমার বউয়ের ভালোবাসো, তুমি 14ই ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউয়ের ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘুমের বাইরে উঠটা কও, নলায় নলায় কও, গোসল করতে যাইতে কও, আইয়া সেইটা কও, কইতে থাকো, এটা কোনো দোষ না। কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা কও? আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে, আমাদেরকে সাক্ষী বানাতে হবে। আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহায়াপনায় বাঙ্গনার কোনো যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে হাত তুলে জানিয়ে দাও। সবাই কোনা আমিন। আসল কথাটা কই আলাইছি, এখন আরেকটা ওয়াজ হইব, তারপর আমরা শেষের দিকে যাই। কষ্ট হইতে আছে তার ওয়াজ আতা দিয়া আমিন বলো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, কারণ তো বুঝে না। যারা লগে উঠবো বিচার হইব হেথারা, ঠিক আছে নি রে? যে উঠছে তো বুঝে না, তো তে উঠলেই কি হুতলেই কি, কিন্তু যারা লগে তো উঠলো তে উঠলো কেমনে তার আর বিচার। সবাই রাজি আছ? সবাই কোনা আমিন। আমি আমি একটা বুঝার কথা কইছি না, এবারে এটা পরে বুঝছে, ফুরকান ভাইয়ে বুঝছে যে হুজুরের কথা একটা বুঝার কথা হয়েছে। তোমরা বুঝার কথাটা আসনি সবাই? সবাই আরাম করে বসো, সবাই কোনা আমিন, জুড়ে কোন আমিন। ভাই ভালোবাসা কারে কয় এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুনতে মন চায়? শুনতে মন চায়? নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা আবার ওয়াজও আইছি, এখন তো কথা কইছি, ওখানে হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ। ও বাংলার মুসলমান,
পীর কাশেমপুর থেকে লোক আসছে, মাটঙ্গর থেকে, করুই বাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে, আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কুড়ার ফার থেকে লোক আইছে। আয়ুব যেহেন্তি চেহেন্তে আয়ুব, কোনো বাধা আমিন কয় না রে। ও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা রে। 40টা বছরের খাদিজা, এর আগে 2 জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজায় টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপের আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2 জন যে আব্বা, ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বারতে পাইছে। ফাইয়াসের এই বিডি টেহাওয়ালা বেডিয়াত মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, ফুজিটা আমি দেম, শ্রমটা বেড়ায় দেব, ব্যবসা কইরা যা লাভ হইব 50-50, অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেম। যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উঠতো দিয়ে নয় লাল, ওরে লাল, তোরে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন, দেখবে বেশি বাইরে গেছো গো তুমি, মাঠের বাইরে নিয়েও যখন বোয়াইরে হামটার পাইবা তো হয় লাল লাল দেখাতে ফাল দেয়। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করেন সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত? আমরা নবীজির বয়স কত? দেহা কার, পরিশ্রম কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে, আমরা নবীর 11 জন বিবি আছিল, 9 জন নবীজি জীবিত থাকা অবস্থায়, 2 জন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 জন আম্মা বিদায় হইছে ওই দুনিয়া থেকে, আর 9 জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে। বলো আমি। কারেন্ট ছিল না এতক্ষণ, না কারেন্ট আসছে, ওকে ফাইন, এখন আরো সহজ হয়েছে। ওই যে জ্যাকেটওয়ালা বার হইছে, আল্লাহর অলি, আসো অলি, তারে কুদুর সাইয়া রাখো, ছবি তুললে রাখো। তে এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি উঠটা লাইলাম অলি, তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহর বিরাট অলিতে। হ্যাঁ, তে দোয়ার কবুল হচ্ছে, তার দোয়া কবুল। আমরা তো ধরতাম পারছি না, তে যে সিফা দিয়ে তোর অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো ধরতাম। বাড়ি কো অলির, বাড়ি কো অলিরে বোয়া হয় না, অলিরে ব। তোমরা তো আগবাইতে মাহফিলের মাঝখানে ইয়ে করছো, তোমরা কুদুর বইলে কিতা হয় কুদুরা সকলে বইয়া রয়েছে না। বসো, কলজার টুকরাটা বসো সবাই। আমিন কন, জোরে কন, আর জোরে। টাকা কার? টাকা কার? আম্মাজান আম্মার। খাদিজা আমরা আম্মা না? টাকা কার? টাকা কার? আম্মায় মনে মনে খুঁজ দিয়েছে একটা বিশ্বস্ত লোক দরকার। সকলে মিল্লা নাই দিছে আমার নবীর ব্যাপারে। খাদিজায় দাসী ফাটাইছে, নবীজিরে গিয়া কয় টাকা দেউন না আছে, ব্যবসা করবেননি? কয় আমি বুঝা কন লাগবো, মান্যতা গণ্যতা কারে কয়? অহনের ফলাফাইন্দ বাপ মা মানুষ না, মানলে লাভ রে, না মানলে লস। মানুষ না যে খাইছ ধরা, আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ। আইনা সেরা মাইয়ারে বাইক লই আইছে, আয়া কয় সালাম করো, তার মায় কয় কেড়াইরা কয় তোমরার বই। মানুষ না যে ধরা খাইছ, তোর বাহে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল, তুই তো আজাগাত কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছ, বালা না খারাপ বুঝতা,
তোর তো আহল ক, তোর তো বয়স ক, তুই তো আটতে আটতে বিয়া করে লই আইস, আইয়া দেখ আজাদ কুজাত ফরছে, অহন সুইটটা সাইটটা হয়েছে, মানুষ হয় না। নাগেশের ফিসাবলি বিচারে পানি ফরার লেগা হুজুর কুতুর পানি ফরা দিয়েন কে রে, আপনার তে মানুষ হইছে না। আমি কই মানুষ হইব কেমনে, তুই যেই জায়গাত বিয়া করে আইস তাই গরজে ওই সেই ডেটও বেশি। কথা তো একটা মনে পড়ছে, এটাকে ফুরকান ভাই কইলে চা, ফুরকান ভাই কইলে চা, ফুরকান ভাই তো কয় না, কয় আম কেমনে কইলে তোমরে কথা যেটা মনে পড়ছে কয়লাই। একটা গেছে নবীনগর, কি নগর, কি নগর, নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে। কি মেলা? তো বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে, ঢুকে সেটা দেখে কি সুন্দর ফান ফাতার মতো ফাতা, গিয়া জিগেছে এটা কি নাম, এটার নাম আঙ্গুর গাছ। তে করছে কি তা আঙ্গুর গাছ হইন না, দেখারি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম, কেজি কত, এটা কি বাংলাদেশ হয়, কয় কি তো হইয়া রইছে না। তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। কত রে? ওয়াজ করে মজা পাইতাছি না, তোমরা আওয়াজ দাও না কেন? লইয়া পড়বা মাথা লাড়া না, আওয়াজ। 500 রে, 500 আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া। 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন্না দিছে পরে তার মায় কয় কি তার ফুতেটা কি গাছ, কাম্মা আঙ্গুর গাছ। এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস, কয় কি থাকো আম্মা কান্দো রে, তোর না নয় বড়রা কি আঙ্গুর আঙ্গুর করছে রে। এই বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না, পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো, টিপ্পা টিপ্পে এক ফোড়া রস বার হইছে, এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও সাইডা দিছে। এই আঙ্গুরটার লাগে এতক্ষণ দুমটা আটকাইয়া আসি, হে আঙ্গুর গাছ আর চোত্রে ফুট লাগা, তো হ্যাঁ তো ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের ভিতরে পানি দেয়। আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো, এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে। বা আঙ্গুর গাছ এটা আবার গিরুস্তি মিরুস্তি করে না, গিরুস্তি করলে না উড়ানের দরকার, এটা দিয়ে উড়ান তো খালি ফুটা রয়েছে। এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে, এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না, ফুটাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে। আর রাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে, বাইতে 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 কয়দিনের ভিতরে মাশাল্লাহ পুরারা উড়ান আন্দাজ করে লাইছে। লাভ বগিতা ফুল করে করা ধরে না, ফুল করে ফুল করে করা ধরে না। তে তার মায় কয় কি তারে ফুল আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না, কিতা করতা কাম্মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে, কৃষি কর্মকর্তা, আমরা বাইক আনাম, এবার আর আঙ্গুর গাছটা দেখায়, এবার আবার গাছের চিকিৎসা করে। কত তাড়াতাড়ি আনছে গেলে কাছে আম্মা কালকে আনাম। তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে, করে আইয়া উঠানো খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে। এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়া করেন, এটা কি আঙ্গুর গাছটা কি এটা কয় হ, কয় শক্ত ফাতা আনেন। তো শক্ত ফাতা আইনা সেটা সুবা দিছে, নরম ফাতা আনেন, নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাব্বা আনেন, আঙ্গুর গাছের তে বাইঙ্গা একটা ডাব বাইন্ডা সুবা দিছে। এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না, কি কয় ধরত না ফরছে। তে কয় কিরে কিরে ধরত না কিরে, কয় যাত্রা বেড়া ফরছে। বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না, আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার গড় বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া করে বইয়া রইছ, তুই আটতে আটতে বিয়া করছ। তোর আব্বাই কি তোর শত্রুনি, তোর আম্মাই কি তোর শত্রুনি, তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া কইরা রাইল না হইলে, তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব, তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ দব দুইবা কসাল কোমরা খাইয়া। তুই যে বিয়া কইরা বইয়া রইলি, বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় দমক দিয়ালায়, তোর বাপের দগরে আটকা চিল্লান দিয়া কথা কয়, তুই বেড়াইয়া স্যাবরা খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে, এটা তাইর দোষ না, তাই দিয়ে তর্ক করে বড় হইছে, দোষ হইল তো
গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে, তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের পানি ভরা রাখতে আসত, এই গাছও যেন আঙ্গুর ধরে। আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা, এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মাজান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, সকলে মিল্লা নবীর নাম কইছে, এবারা আল আমিন, এবারা সাদেক, এবারা জীবনে মিশা কথা কয় না, এবারা আমানতের খেয়ালত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা মিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো, চাই খিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা ভালা, এ বেডিটা মক্কার মানুষের হেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেরিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি, ওই আলাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাই বিদেশ থাকে গো আম্মা। ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ফাড়াইছে, তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাঁথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাঁথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার এত সাজ্জা বাজারও যাওয়ার দরকার কিটা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকবো আম্মা, বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমারই রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার যদি হগলে চিনে? আম্মা তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে বয়া, তারে বয়া, জাহান তো উঠে গেছে, হানো আইয়, তাড়াতাড়ি আইয়। হেবিডি বাজারও যাই গেতে ভাই ভাই জিজ্ঞা সিফা দিয়া বইয়া থাক, শুরু হয়ে নইছে ওয়াজ। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে, সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হাতে, আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা আসিল না আম্মা। তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউর রে দিয়া বাজার করাইবা, তোমার হৌর রে দিয়া বাজার করাইবা, না হইলে যে কোনো মানুষের আতফাও ধরে বাজার করাইবা। আম্মা তোমার বাজারও যাওয়ার দরকার নাই, তুমি তোমারে চিনছ না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ভিন্দা রাখছে, তুমি এই হারাম ফরিন্দা ভাড়া না, তুমি উমরা করিন্দা বেড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না। তোমার মতো বেরিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না, ঠিক কিনা? আমরা গজবে ধরছে, আমরা গজবে ধরছে, গজবে কেয়ামত হয় না। আল্লাহ এখনো মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাড়াইছে হেতে, গলার মালা ফালায় হেডে, ব্যাংকটে হাফাতায় হেতে, এ ভিডিও 2 সুইটারে ঘুমো রাখিয়া রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা, ঠিক কিনা কও? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র, ঠিক কিনা কও? দুধের বাচ্চারে এই ঘুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা যে গাও, তোমার রুসিয়া তো নিচে নামছে কে রে? ওই যে তুই আজাকাত কুজাকাতে বিয়া করে আনছ যে, এটা তো রিক্সাওয়ালার বউ, কফাল করে তোর লগে ইয়া পড়ছে।
ঠিক কিনা কও? এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে, তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেদ বিয়া করছত কি তুই হেবেদ গেছত কে রে? এটারে কই কুফু। বলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লগে হেতারা বিয়া বইব, হেতারার লগে হেতারা চলবো। তোমার আবার চলার জায়গা আছে। হুজুর হুজুরের লগে চলবো, সর্দার সর্দারের লগে চলবো, হাজি হাজির লগে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লগে চলবো। মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না। ঠিক কিনা? চলবা, কিন্তু বন্ধু হইতো না। কলজার কথা কইবা না, হিন্দু বাদ গিয়া খাইবা না, ওই মেলিয়াত গিয়া পূজাত গিয়া নাচবা না, গাইবা না, খাইবা না। কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না। ঠিক কিনা? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গর, আমরা বাড়ি নাগাইশ কনাইচ্ছা দৌড় দিলে কয়কায় ছিল কনাইচ্ছা দৌড় দিলে। মায়া লইয়া কথাটি কইতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত করতে আসে রে। আমি তো দেখতে আসি, এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুল্লা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেহা। সব আনন্দ করতাম না? আর আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে। ঠিক কিনা কও? যেই কথাটা কইতাম ইসলাম এটার আগ্রহী নাই। আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে? এখন ফুজি হইল আম্মার, আর ইয়া হইল শ্রম হইল আমরা নবীজির। ব্যবসাত গেছে, খেলা হুনস না কি কারবার হুনচ্ছা গেছে ব্যবসার মধ্যে সিরিয়া। কিরিয়া না হাওয়াজের লেগে কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া। ব্যবসা কইরা আইছে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়া হালাইছে, পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছি হগলে মিল্লা যেই লাভ করছে, আমার নবীজি একাই হগলতে বেশি লাভ করছে। আম্মাজান খাদিজা তো খুশি হয়েছে, প্রথম 50-50 লাভটারে ভাগ করছে। কইরা সেটা কিছু টেহা বেশি দাসিরে দিয়া পাঠাইছে, কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার। উপহার আমি খুশি হইয়া দিছি। কইও নবীজি খুশি হইয়া চাচার হাতে নিয়ে দিছে, চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে। সব ভালো লাগতেন না? খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, সাংঘাতিক বুদ্ধি। এবিডি কোনো আজে বাজে বেডি না। এবিডি আবার করছে কি, তার নবীজির লোকে একটা ফলারে ফাটাই দিছে রে। এবার বংশাবলী মানুষ, ভদ্র মানুষ, সচ্চরিত্রের মানুষ, এবার সেবার লাগিয়া তোরে দিলাম, তুই উনার খেয়াল রাখবি, আদর যত্ন করবি, মানুষটা কেমন খেয়াল করবি। ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান। তে যখন ফিরাইছে আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কীরকম। এবার এই কামের লোকটা কয় মানুষটা কীরকম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। মানুষটা কীরকম এইটা কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম খেয়াল করো, কয় আমরা সব কাম ভাগ করে লাইছি। কেডায় কোন কাম করবো সফরে সকলে মিললে যদি সবজি গাঁটটি এবারের মাথার দেয়, এবারে মনে করো 20 জনের লোকে উমরাত যাইব, এবারে যদি নরম ফাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ হওয়া বইব। 15 জনের ব্যাগ এবারে কান্ত দিলে এবারে বাঁচবো রে। এবারে যাই কুতু সুজা আছে এটা কি সুজা থাকবো না, বেহ হয়ে যাবো গা। এবারে পরে আমরা দেশ হয় না বাঁশ বান্ধন লাগবো, লম্বা করে সুজা করে বাঁশ বান্ধা সুজা করণ লাগবো। কেউ শিববার দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবারের উপরে সব পজা সাফাই দেয় তো এবারের হ্যাঁ নয় হসকায়। তো এবারায় নবীজিরে বা আমরা সকলে মিলে কাম ভাগ করে লাইছি। কেউ লাকড়ি কাটন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান। সুবহানাল্লাহ কোনটা খেলা। আম্মা খাদিজা গো মানুষটা কেমন কইতাম পারতাম না, তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে। খোদার কসম দিয়া কইতাম পারাম, কোনোদিন উনি থাকলে খাইছে, কোনোদিন না খাইয়া রইছে, কিন্তু নুন চাইতো গিয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না। আম্মা খাদিজা গো, ও খাদিজা
আপনি জিজ্ঞাইছেন মোহাম্মদ মানুষটা কেমন? শুনেন 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 গো আম্মা, আমরা দেখতাম উনি দুপুরবেলা রইদের উপর দিয়া দবদবাই আটটা জায়গায়, আমরার মাথা গিয়া ফাইটটা জায়গায়, নাহে দিয়া রক্ত পড়ে, মুড়া ফাইটটা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি কেমনে জানি আটটা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, কি তারা এবারায় আটলে রোদ লাগে না কেড়ে? আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। আর কি দেখছ? আমরা দেখছি এবার ফাত্তরের উপরে দিয়া দবদবাই আটটা জায়গায়। তুমি রাস্তা দিয়ে আটটা যাইতে দেখো, ওই যে ফাত্তরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইঠালায় খালিফা ওইটার রাস্তায় আটটা চাইও। ও মাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, এবারায় এই ফাত্তরের উপরে দিয়ে আটটা যায়, এবারও ও মাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কি তারে।